ডিগ্রির উপরে, জমির উপরে, জায়গার উপরে, গাড়ির উপরে, বাড়ির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে বিরাট দয়া আছে না নাই? সরকুকুরের আছে, বাঁদরের আছে, ইঁদুরের আছে, বগের আছে, কাকের আছে, সাপের আছে, প্রত্যেকের দিলে দয়া মায়া আছে। তাই এরা দেখবেন এদের বাচ্চাগুলো বিরাট ডিউটি দেয়, আছে না নাই? এইবারে একটা কথা বোঝেন, এই আমাদের তামাম পৃথিবীর মখলুকের এক ভাগে সবার ভিতরে দেওয়া আছে, তাতেই যদি এত হয়, আল্লাহর কাছে 99 ভাগ না কত আছে ভাষায় বলা যাবে না। ছোট্ট করে ভাগ করে দিলাম, আল্লাহর কাছে 99 ভাগ আছে। তাহলে আল্লাহর কাছে কত দয়া মায়া আছে। ভাইরা আমার, বাবাদিরা, আমাদের মতো রোজাদারদের দেখলে যদি মানুষের দয়া হয়, কাফেরের দয়া হয়, মুশরিকের দয়া হয়, আমার আল্লাহর কত দয়া আমাদের মতো রোজাদারদের দেখলে হয়। আল্লাহ বলছে, বান্দা একটু আগে আয়, আমার বাড়ি আয়, কোলা ছোলা যা মুড়ি ফুড়ি যা জোগাড় করে দিলে শুধু নাড়া দে, আমি ফেরেশতাদের ডেকে দেখাই, শুধু নাড়া দে। আচ্ছা, আমরা যে ওই যে খাই না 10 মিনিট আগে নাড়া দিই, খেজুরলে দেখছে আপেল নিয়ে এরকম করছে, কাজ নিয়ে কি করবে, বসে বসে এরকম করছে, ছোলা ফেটে গেছে ছিলছে। আল্লাহ বলছে, ফেরেশতারা দেখো, ফের পানির বোতল সামনে, কলজে ফেটে যাচ্ছে। এই বেলা 12টায় পিপাসা লেগেছে, ভ্যান চালাচ্ছিল আমার ওই বান্দাটা মাটি কাটছিল, আমার ওই বান্দাটা ধান সিদ্ধ করে ধান মেলে দিয়েছিল, আমার ওই বান্দাটা মাঠে কাজ করেছে, আর পিপাসায় ফেটে যাচ্ছে, কিন্তু সামনে বোতল, আর এখানে খেজুর, এখানে সবেদা, ওখানে কলা, আর শুধু তাকাচ্ছে আর বলছে, ঘড়ি দেখ, ঘড়ি দেখ, আর তুই দেখ, বলছে 24 হয়েছে, 26 করছে, 26 বলছে 24, বলছে 26 বলছে আমার ঘড়ি হয়ে গেছে, বলছে তোর ঘড়ি ফেলে দে। কি অবস্থা বলো, দুটো খাও বলে এতক্ষণ। এটা দেখছে কে? তিনি সামিউম বাসির। দেখছে কে? আল্লাহ দেখছে না, দেখে না? আর ফেরেশতারা বলে দেখো, আর কিসের জন্য এরকম করছে? এই সময় ওরা যা দোয়া করবে, যা বলবে, আমি আল্লাহ কবুল করে নেবো। জোরে বলবে। এটা কোন টাইমে? ইফতারির সময়। এই জন্য আমরা ভুলগুলো করবো না, যত কাজ থাক 10 মিনিট আগে ইফতারির সামনে নিয়ে বসে যাবো। অনেকে বলে, আমি সহ্য করছি ভাই না, আমি ইফতারির সামনে যাবো না, আজান দিলে আমার ডাকিস কেন, তোমার কি হয়েছে? তুমি আবার অনেকে রোজা রাখতে পারে না, আসে না? আল্লাহ হেফাজত করুক। তাহলে ইফতারির সময় আমরা দোয়া করব নিজে নিজে। আরো একটা কথা বলি, আমার ক্যাসেটে আছে, হয়তো অনেক খারাপ মনে করে, এই আমরা তো বাংলা ভাষার মানুষ, বলে আরবিতে দোয়া করব, আরবিতে দোয়া করলে খুব ভালো, খুব ভালো, প্রচুর নেকি, বিরাট সওয়াব, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তো সে আরবিটা তো জানি না। রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফাকিনা আযাবান নার, রব্বানা মা খালাকতা হাযা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ কি বলছে আল্লাহ, বলে কি রে, কোথায় লে যায়? এই জন্য আমরা তো জানি না, যাই তো তাহলে কি বলবো? আমরা বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যেরকম রোজা রাখার দরকার সেরকম রাখতে পারিনি, আল্লাহ যেরকম নামাজ পড়ার দরকার পড়তে পারিনি, আল্লাহ যে ইফতারি করলে আপনি খুশি হবেন সেরকম ইফতারি করতে পারিনি, সব ভুল করেছি। আয় আল্লাহ, আমাদের ইফতারি, আমাদের নামাজ, আমাদের তারাবি আপনি কবুল করে নেন। আল্লাহ আমার জমি, আল্লাহ ফসলে বরকত দেন। আল্লাহ আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে মাথা জিন ক্ষমতা বাড়িয়ে দেন। আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমার গাড়ি চলছে, আল্লাহ গাড়িতে বরকত দেন। আল্লাহ আমার একটা ব্যবসা আছে, ব্যবসাতে বরকত দেন। আপনি আমার মায়ের কবরে আযাব, আব্বার কবরে আযাব রমজান মাসে মাপ রেখেছেন, কিয়ামত পর্যন্ত আপনি মাপ রেখে দেন। তাহলে এই কথাগুলো আপনি যখন বানিয়ে বাংলাতে আল্লাহর কাছে বললেন, আল্লাহ বুঝতে পারবে না? আরবিটা ভালো বুঝতে পারবে? আরবিটা না, খবরদার ওরম বলবেন না। আরবি কেন? আল্লাহ সব জানে। আমি এইটা মানুষ শুধু বলো আরবি বোঝে, আল্লাহ ভালো আরবি বোঝে। এই কইছি আল্লাহ ভালো আরবি আল্লাহ বোঝে। এই মুরগির গায়ে যে পোকা, ওর নাম কি গো? চুলচুলে। আল্লাহর কসম, চুলচুলে পোকা কি বলে, কোথায় যায়, কি বলতে চাচ্ছে, ওর সমস্ত খবর আমার আল্লাহ জানে।
তাহলে চুলচুলের ভাষা যিনি বোঝেন, সাপের ভাষা যিনি বোঝেন, কুকুরের ভাষা যিনি বোঝেন, কোটি কোটি মাছের ভাষা যিনি বোঝেন, তিনি শুধু আরবি বোঝেন। তাহলে আমরা যে ভাষায় বলবো আল্লাহ সেই ভাষাই বুঝবে। সব কিছু ছাড়া সব কিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একটু কথা মনে রাখেন। তাহলে আমরা আরবিতে ওই বললে গুনাহ হবে। হ্যাঁ, যদি জানি ভালো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম নবী দোয়া চেয়েছিলেন, কেঁদেছিলেন এই দোয়া বলে, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করলেন। আমরা বলতে পারবো না আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, কিছু বলতে পারবো না। রব্বানা তাকাব্বাল সুবহানাকা লা খাসিরিন লা ইলাহা মালিকা দিলা। আমরা নিজেরা বুঝতে পারি না যে বলে কি, পাশে বসে বলে কি রে। হ্যাঁ, তাহলে আপনি বাংলা বলবেন, আপনার জানটা ঠান্ডা হবে। আপনি ইচ্ছা মতো ইফতারি সামনে রেখে আপনি বাংলায় দোয়া করবেন, আল্লাহর কসম প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। জোরে বলো, আরো জোরে বলে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, না 21 সবার 3 সাথে 21 সবার আল্লাহু আকবার বলার সওয়াব পেয়েছেন। 21 সবার 3 বার বলেছেন 2100। এবার যদি মন খারাপ হয় তো দেবে কে? মালিক। এটা মনে রাখবেন, অত জীবনে বলবেন না, দেবে মালিক, এটা মনে রাখবেন। সেই জন্য আমাদের কাছ থেকে সব বিদায় নিয়েছে। এমনকি কিতাবের ভিতর লেখা ইবলিসকেও বেঁধে রেখেছে। ইবলিসকে বেঁধে রেখে, তুই চিটিংবাজ, আদুবুম মুবিন, তুই চরম দুশমন ইনসানের, তোরও বেঁধে দিলাম। আর তোমরা কি করো? জাহান্নামের দারোয়ান, সব জাহান্নাম বন্ধ করো। সুবহানাল্লাহ বলে, সব জাহান্নাম বন্ধ করো। তোমরা জান্নাতের দারোয়ান, তোমরা জান্নাতের গেটম্যান, সব জান্নাতের দরজা খোলো আর জান্নাতকে সাজাও। আমার রোজাদার বান্দারা আসবে কিছুক্ষণের মধ্যে। জোরে বল, আরো জোরে বল। আর সেই জান্নাতে নাস্তা দেবে নিজে হাতে আমার আল্লাহ পাক। কিছুক্ষণের মধ্যে আমরা যাবো তো। জি জি জি, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে গার্ড হলেন। গার্ডের গায়ে একের পর এক তীর আর তরবারি ঝাঁঝরা হয়ে যাচ্ছে। গার্ড বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াতে পারছি না, শরীরে রক্ত শেষ, তবে আমি আমার নাকে একটা সুন্দর খুশবু পাচ্ছি। জোরে বলুন, জান্নাতুল ফেরদাউসের খুশবু আসছে নাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায়। কিছুক্ষণের জন্য আল্লাহ পাঠিয়েছে আমাদের, কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। এসব মিছে মায়া, সব উলঙ্গ হয়ে নফসি নফসি করবে। তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছি, এখানে একটা বাপ আর একটা বেটা, তার মোট একটাই ছেলে এখানে আছে। আমি এমনি বোঝানোর জন্য বলছি। এখন এখানে দুই বাপ বেটার গায়ে যদি 10 লিটার করে পেট্রোল লাগিয়ে দিয়ে আর বলা যদি হয় যে ঘরের ভিতর দরজা দিয়ে বন্ধ করে দিয়ে তোদের দুই বাপ বেটার গায়ে 10 লিটার করে পেট্রোল ঢেলে দিচ্ছি, দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি, তুই দুই বাপ বেটায় পরিচয় কর, জমির হিসেব নিকেশ কর, ক বিঘা জমি, কোথায় ককাটা আছে, বাজারে দোকান কটা, এই হিসাবটা করে নে। পারবে কি দুই বাপ বেটা? হ্যাঁ না বলেন, কেন পারবে না বলেন তো? পুড়ছে তো। যদি ওর বাপ পড়ে আর এ পড়ে, ওর বাপ যদি বলে কষি ওই দোকানে ক্যাশে কত টাকা আছে, ওই উত্তর দিতে পারবে? সঙ্গে সঙ্গে মুখ ঘুষি মারবে, তুই মানুষ, আগুনই বলতে মারবে। ওর মারবে না, মারবে না। সেজন্য কিয়ামতের মাঠে মাথার উপরে সূর্য হবে, জমিন পুড়ে তামা হবে, মাথার ঘি টকবক করে ফুটবে। বাপ বেটা সব চিনতে পারবে যেই তোমার বাপ। তো ছেলে বলছে আব্বা, বাপ বলছে তুই কে রে? আর বাপ গিয়ে বলছে কচি, আমার চিনতে পারছি নি, দেবীতলায় বাড়ি, হ্যাঁ 3টে দোকান ছিল, 7 বিঘে জমিতে নাও লিখে দিল। বলছে দেবীতলা ভবিতল চিহ্ন কেটে পড়ো। এই করে করে পেরেশান হয়ে পাগল হয়ে কোনো লাইন পাবে না যখন, তখন নবীদের কাছে যাবে।
ভালো করে বোঝেন। ওই যে ইমাম সাহেব মাঝে মাঝে খুতবা দেয়, আপনারা শোনেন, আমরা তো ঘুমিয়ে পড়ি। খুতবা দেয়, আদম সাফিউল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। একটু বলে নি, তারা হয়ে গেছে, হয়ে গেছে, বলে দিচ্ছি ভাই ভাই ভাই। এরকম নফসি নফসি মতো বলে না, বলে না গো। ঈসা রূহুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি। এরকম যে কথাটা বলে, মানে কথা উম্মাত বলবে নফসি, নবীগণেরা বলবে নফসি। আমার উপায় কি হবে? যে যার চিন্তায় যারে যান। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করুন, আপনার বাপ কোথায়, মা কোথায়, আর বন্ধু কোথায়, আর বান্ধব কোথায়, আর নবীরা কোথায়, সেদিন নবী গুণেরাও পেরেশানে থাকবে। আর আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ টেনশন মুক্ত করবার জন্য আল্লাহ পাক তো যেটা দেওয়ার দিয়ে দিয়েছেন। আমার আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন। আল্লাহ যাতে তার দোস্তকে খুশিতে রাখতে পারে, আল্লাহ পাক হাউস ও কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কিতাবে লেখা আছে, বিশ্ব নবীর কাছে গেলাস থাকবে, পানির গেলাস, আসমানে তারকার চেয়েও বেশি। কতটা থাকবে? তারা কত আছে গোনা যায়? এর চেয়ে বেশি গেলাস থাকবে। হাউসে কাউসারের মালিক বিশ্ব নবী হাবিবুল্লাহ শুধু উম্মতের পানি পান করাবে। আয় চলে আয়, চলে আয়, চলে আয়, কে পানি খাবি চলে আয়, জোরে বলে বলে বলে। আমরা তো চেনা দিতে পারবো না, কেন মেন জিনিস রাসূলুল্লাহ চিনবে কপালে নূর দেখে। কপালে কি দেখে? নূর দেখে। কারণ আমরা তো অনেক অনেক মানুষ আছি রসুলের জামানায় আসিনি, রাসূলুল্লাহকে চোখে দেখিনি, রাসূলুল্লাহ আমাদের দেখেনি, আমরা উম্মাত বটে। উম্মাত না উম্মাত না, তাহলে আমাদের চিনবে কি করে? রাসূল বললেন মায়েশার যে আমি চিনে নেবো, শুধু কপালে লাইট দেখবো, লাইট কার কপালে আছে। লাইট লাইট তৈরি করার কায়দা কি? আজান হলে মসজিদে যেতে হবে, আজান শুনে যেখানে সেখানে নামাজ পড়তে হবে, সেজদা দিতে হবে জমিনে। যত সেজদা দেবে তত সেজদার জায়গা থেকে লাইট বাড়াবে। আর মাটিতে যত জায়গা নামাজে মানে সেজদা দিতে গেলে লাগে, সব কটা জায়গাতে তো লাইট বাড়াবে। তো মানুষের চাপেও নিচের লাইট সব ঢেকে যাবে। কথা বুঝতে পারছেন? আর কপালের লাইটটা দেখা যাবে। নবী শুধু দেখবে কপাল আলোকার, শুধু হলে চলে আয়। আর আপনি বেনামাজি, নবীর বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এ তো আমার বাড়ির পাশের লোক, ও যদি আপনার উম্মত হয়, আমি তো আপনার উম্মত, আমার লেন বলবে না। কিয়ামতের দিন যার কপাল হবে আলো, তার নসিব হবে ভালো, আর যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। কি করবেন? কপাল আলো করবেন না কালো করবেন? কথা বলেন। আলো করবেন। আলো কোথায় গেলে আলো হবে? মসজিদে যাবেন। আর কি বার মরবেন? বৃহস্পতিবার না শুক্রবার? দুটো দিনে, হয় রাতে নাই দিনে, নাই রমজানে। তো যিনি মৃত্যু দেন তার বাড়ি গিয়ে বলবো সবাই ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি কবরের হিসাব দিতে পারবো না, ফেরেশতাদের সওয়ালের উত্তর দিতে পারবো না, কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলে দেই, সময় নেই তো। দেবীতলার জলসায় আল্লাহ পাক আমার যতদিন থেকে নিয়ে আসছেন যে কোনো ওসিলায়, আমি একটু সময় পেলাম লাইভ ভোর যে দুটো জান ভরে একটু ওয়াজ করব। ঠিক ফাঁকা টাইমে নাই, সন্ধ্যার টাইমে নাই, দুপুরবেলায় লোকজন হলে গা গরম হয়ে যাবে, তোমার হা করে কথা বার হবে। কথা বুঝতে পারছেন না? লোকজন দেখে তো বক্তার ওয়াজ বার হয়। তো যাই হোক, তো আবারও আজকের একটু সময় কম হয়ে গেল, রমজান মাসে বিশেষ করে সময় বেশি পাওয়া যায় না। তো যতটুকু কথা বলেছি আমল করবেন। সাদ বিন মুআযের জানাজা, এই ঘটনাটা অনেক সময় লাগে, 2 মিনিটে বলে দেবো, 2 মিনিট বা 1 মিনিট বলবো। সাদ বিন মুআযের জানাজায় এত ফেরেশতা এসেছিল, কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ পায়ের গোড়ালি উঁচু করে বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে যাচ্ছিলেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যার জানা যায় কোটি কোটি আসমান থেকে ফেরেশতা নেমেছে, তার কবরে চাপ আসতে পারে? জোরে বলে। রাসূলুল্লাহ বলে যে এত ফেরেশতা নেমেছে, পা ফেলতে পারি না। কিন্তু আবার রাসূলুল্লাহ বলছে যে সাদ বিন মুআযের কবরের কাছে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যে দুই দিকের মাটি আস্তে আস্তে করে সংকীর্ণ হয়ে আসছে।
আমি অবাক হয়ে গেলাম, মন মেজাজ খারাপ। আমি একটু দোয়া করলাম সাদ বিন মুআজের জন্য, সঙ্গে সঙ্গে কবর প্রশস্ত হয়ে গেল। মাটি সাদ বিন মুআজের কবরে চাপ দিতে পারলো না, সাদ বিন মুআজকে চাপতে পারলো না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? যার জানা যায় কোটি কোটি ফেরেশতা, আবার তার জানা কবরের কাছে দাঁড়িয়ে মন মেজাজ খারাপ। রাসূল বলেন ব্যাপারটা এই, কিন্তু কারণ কি? জানা যায় এত ফেরেশতা, ফের আবার ওদিকের ওই সমস্যা হচ্ছিল, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। তো সাদ বিন মুআজের স্ত্রীর কাছে খবরটা জানা হলো যে সাদ বিন মুআজের ব্যাপারে তুমি কতটুকু জানো? সুন্নতের কোনো খেলাফ, নামাজের কোনো গাফিলতি, আমলের কোনো কমজোরি, কি ব্যাপারটা বলা যাবে? বলছে আমার স্বামীর এ টু জেড কোন আমলে, কোন ইবাদতে রাসূলুল্লাহ সুন্নতের এক জাররা পরিমাণ খেলাফ ছিল না, কোন দিকে কোনো অসুবিধা ছিল না। কিন্তু বলছে আমার স্বামী অধিকাংশ সময় বকরি চড়াতো, বকরির ঘরে যেত, আর এই বকরির গলায় দড়ি টড়ি বাঁধতো, বকরি খাওয়া দিত। ওই বকরির পেশাবের ছিটে ফিটে ইত্যাদি লাগলে লাগতে পারতো, এই সমস্যা ছাড়া আর আমার জিন্দেগিতে কোনো সমস্যা দেখে নেই। তো সাদ বিন মুআজের কবরে ওই হালকা একটু মাটির ধস নামার কারণ ছিল। রাসূলুল্লাহ শেষমেশ ফাইনাল দিলেন যে কোনো তো কারণ দেখতে পাচ্ছি না। তো স্ত্রী যে কথাটা বললো এটাই কারণ হতে পারে, আর অধিকাংশ কবরে আযাব তো হচ্ছে দেখা যাচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। তো সাদ বিন মুআজের কোনো ফল নেই, ওই বকরির পানি খাওয়াতো, বকরির খাবার খাওয়াতো, বকরি নিয়ে টানাটানি করতো, ওই পেশাবের ছিটে টিটে হালকা লাগলে লাগতে পারতো। তো সাদ বিন মুআজের কবরে চাপ দিয়েছে, কবরে আগুন জ্বলেছে, মাটি ছাড়িনি, এগুলো কিন্তু নোংরা কথা। এগুলো কি কথা? নোংরা কথা। যে বলবে জবান বন্ধ হয়ে যাবে। সাহাবী কেন নুজুম? রাসূল বলেছে আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা তাদের স্মরণ করলে হেদায়েত পাবে। আর কিয়ামত পর্যন্ত যত আলেম, যত পীর, যত দরবেশ, যত মাওলানা, যত মুফতি সব যদি একজন হয়, একজন সাহাবীর সমান হতে পারবে না। সেজন্য সাহাবীদের সম্পর্কে মন্তব্য আলাদা করবেন, ফাতেমা সম্পর্কে মন্তব্য আলাদা করবেন। ফাতেমার মাটি, কবরের মাটি এত চাপ দিচ্ছে, ফাতেমার দুমড়ে এক জায়গায় হয়ে গেছে, কোনো মতে ছাড়ছে না। হ্যাঁ, ফাতেমার কবর ছাড়ে না, তাহলে তোমার মার কি হবে? ফাতেমার যদি এরম হয় তাহলে তোমার মার কি হবে? রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছে ফাতেমা জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, আর আমার দুটো নাতি জান্নাতের সরদার হবে, সমস্ত যুবকদের লিডার। সুবহানাল্লাহ বলবে, আরো জোরে বলো। সেই জন্য রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ সাহাবী আমার আল্লাহর, আমার কলিজার টুকরা। যাই হোক, আমার আরো সময় 3 মিনিট সেট করে বেশি হয়ে গেল, আমার জন্য দোয়া করবেন। আমি একটা প্রতিষ্ঠান করেছি, প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন। আল্লাহ করিয়েছে আপনাদের সকলের দানে। আবার ওই প্রতিষ্ঠানটাই এবছরের রমজানে ছাদ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাইন কমপ্লিট হয়ে গেছে, শুধু তক্তা পেটা হবে 1-2 দিনের মধ্যে। আপনারা দোয়া করবেন। এখন 200 বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে, 200 বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে নেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 ঘন্টার কথা 1 ঘন্টা 20 মিনিটে বলে চেষ্টা করেছি, যতটুকু আল্লাহ পাক বলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বহুত বহুত শুকরিয়া। এক্ষুনি আজান হবে।